أحبني كان معي في الجنة আল্লাহর নবী ইরশাদ করেছেন ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূল তোমাদের নিকট তোমাদের পিতামাতা তোমাদের সন্তান সন্ততি সহ পৃথিবীর সকল মানুষের চাইতেও আমি রাসূল তোমাদের নিকট সবচেয়ে বেশি মহব্বত এবং ভালোবাসার পাত্র না হব ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলেন? মা বাবা সন্তান সন্ততি সব পৃথিবীর সকল মানুষের চাইতে কাকে বেশি মহব্বত করতে হবে? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করতে হবে। দেখেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা কেমন ভাবে মহব্বত করতেন আল্লাহ এবং রাসূলের আশিক হয়ে তারা নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন। আমরা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার ঘটনা জানি, বিলাল রাদিয়াল্লাহু তাআলার ঘটনা জানি, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলার ঘটনা জানি, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলার ঘটনা জানি। তারা আল্লাহ এবং রাসূলের আশিক হয়ে আল্লাহর প্রতি মানানোর কারণে পাষণ্ড কাফেররা এমন ভাবে কি তাদেরকে উত্তপ্ত মরুভূমির রৌদ্রের মধ্যে শোয়া মুখে শাস্তি দিত, রং বেরঙের শাস্তি দিত, আর বলতো আল্লাহকে ভুলে যাইতো, ঈমান ছেড়ে দিত। এরপরে কি তারা ঈমান ছাড়ছিল? দেখেন নবীজির একজন সাহাবী হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা কিসের জন্য আল্লাহর হুকুম নবীজির সুন্নাত আদর্শ বডির মধ্যে ধারণ করিল। আল্লাহর হুকুম নবীজির সুন্নাত আদর্শ অনুযায়ী কিসের জন্য চলে? এই অপরাধে পাষণ্ড কাফের আবু সুফিয়ান একদিন ওনাকে ধরে নিয়ে গেল। ধরে নিয়ে গিয়ে ওনাকে হাত পা বাঁধলো। বাঁধার পরে এমন ভাবে মার দিল, মার দেওয়ার পরে বলতেছে তোমাকে এই মুহূর্তে হত্যা করিব এবং এই মুহূর্তে তোমাকে শরীরে উঠাই হত্যা করব। তুমি আল্লাহর প্রতি ঈমান আনা ছেড়ে দাও, নবীজি সুন্নাত আদর্শ ছেড়ে দাও, যদি না ছাড়ো তোমাকে হত্যা করব। নবীজির সাহাবী হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন হে পাষণ্ড কাফের, তুই যদি আমাকে এই মুহূর্তে হত্যা করস, আগুনে চড়াস, আগুনে পড়স, শরীরে উঠাস, যে আল্লাহর প্রতি ঈমান আনার করেছি সে আল্লাহর প্রতি ঈমান আনার করা থেকে আমি কখনো পিছপা হব না। দেখেন এই কথা বলার পর শুলিতে উঠাইল। এমন ভাবে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা কে হত্যা করার জন্য এই মুহূর্তে আবু সুফিয়ান ওনার শেষ ইচ্ছা জানার জন্য বলতেছে হে যায়েদ, তুমি যদি মনে করো তোমাকে শুলি থেকে নামাইয়া দেওয়া হবে, তোমার পরিবর্তে তোমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুলিতে উঠাইয়া হত্যা করা হবে। সবাই বলেন নাউযুবিল্লাহ। তুমি যদি এটা মনে করো তাহলে তোমাকে বাঁচাইয়া দেওয়া হবে, তোমাকে নাজাত দেওয়া হবে। তুমি তোমার নবীকে যদি শুলিতে উঠাইয়া হত্যা করে